যত সময় অতিবাহিত হচ্ছে ততই আমাদের ভারতবর্ষ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে। পরনির্ভরশীলতা আর তাদের একেবারেই থাকছে না। বিশেষ করে ডিফেন্স কিংবা নিরাপত্তা যে বিষয়, সেখানে ভারত প্রায় আত্মনির্ভর হওয়ার পথের দিকেই এগোচ্ছে। এতদিন বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র কেনার জন্য বিদেশের উপরে তাকিয়ে থাকতে হতো। এবার বিষয়টি একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছে। ভারত এখন নিজেরাই বাইরের দেশগুলিকে অস্ত্রশস্ত্র বিক্রয় করছে। আর এটা দেখে অনেক দেশেরই এখন গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভারতবর্ষ ঠিক করে নিয়েছে, আর পরনির্ভরশীলতা নয়, তারা নিজেরাই সবকিছু তৈরির জন্য প্রস্তুত রয়েছে। আর ডিআরডিও তারা তো আপ্রাণ প্রচেষ্টা এবং গবেষণা চালিয়ে যাচ্ছে যাতে ভারতীয় ফোর্সদের কিভাবে আরো ভালো কিছু দেওয়া সম্ভব হয়। এবার আসি ফিউচার রেডি কমব্যাট ভেহিকলস এর কথা। গোটা বিশ্বব্যাপী এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। খুব অল্প সংখ্যক দেশ রয়েছে যারা ইতিমধ্যেই ফিউচার রেডি কমব্যাট ভেহিকলস কে তৈরি করার কাজ শুরু করেছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষ এই কাজটি প্রায় শেষ করা পর্যায়ে। যাবতীয় গবেষণা সম্পূর্ণ হয়ে গিয়েছে, প্রোডাক্ট রেডি হয়ে গিয়েছে। এবার শুধুমাত্র বেশি বেশি প্রোডাক্ট উৎপন্ন করে ভারতীয় সেনাবাহিনীকে দিয়ে দেওয়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবার একটু জেনে নিই এই যে ফিউচার রেডি কমব্যাট ভেহিকলস বিষয়টি আসলে কি। বিষয়টি হচ্ছে পরবর্তী প্রজন্মের প্রধান যুদ্ধ ট্যাঙ্কের এটি নাম। বর্তমানে এটি তৈরি করার জন্য লক্ষ্যমাত্রা নিয়ে নিয়েছে, যার লক্ষ্য ভারতীয় সেনাবাহিনীর সাথে বর্তমান সমস্ত রকম পরিষেবা প্রদান করা। বর্তমানে ভারতবর্ষ সেই পুরনো T-72 যে ট্যাঙ্কগুলি সেগুলোকে ব্যবহার করে আসছিল, এখন অবশ্য অনেকটাই কমিয়ে দিয়েছে। অনুমান যেটা করা হচ্ছে সেটা হচ্ছে পুরনো T-72 এই ট্যাঙ্কের পরিবর্তে এবার এই ধরনের ফিউচারিস্টিক ট্যাঙ্কে সামনে নিয়ে আসবে, যাকে বলছে FRCV, ফিউচার রেডি কমব্যাট ভেহিকলস। এর কিছু বিষয় সামনে এসেছে, সবটা আসেনি। আর আমি যতটা বলছি সবটাই কিন্তু পাবলিক ডোমেনের মধ্যে রয়েছে, সেইটুকু নিয়েই আমি বলছি। বাড়াবাড়ি করে কিছু বলার কোন রকম অবকাশ নেই, কারণ এটা দেশের একেবারে নিরাপত্তার বিষয়। এই যে বিশেষ ট্যাঙ্ক, এই বিশেষ ট্যাঙ্কে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ এআই যুক্ত থাকছে। তার সঙ্গে নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের মতো উন্নত প্রযুক্তি এর মধ্যে দেওয়া থাকছে। মানে একটা ট্যাঙ্ক, তার মধ্যে যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা থাকছে, একইভাবে বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে একে পরিচালনা করা সম্ভব হবে। আধুনিক এই ট্যাঙ্ক পুরনো T-72 ট্যাঙ্কগুলোর প্রতিস্থাপন করে ভারতীয় সেনাবাহিনীর সাঁজোয়া অংশগ্রহণ করছে। এটা তো আমি আগেই বলে দিলাম। ইতিমধ্যে এই যে পুরো প্রকল্প, এই পুরো প্রকল্পের যে গবেষণা, সেই গবেষণাটা চালিয়েছে ডিআরডিও, তার দ্বারা পরিচালিত হয়েছে। এবং তার সঙ্গে মেক ইন ইন্ডিয়ার এই উদ্যোগ, এবং মেক ইন ইন্ডিয়ার উদ্যোগ যেহেতু থাকছে, স্বাভাবিকভাবেই বেসরকারি যে অংশগ্রহণ এতে থাকছে। মানে বেশ কিছু বিশ্বস্ত ভারতীয় সংস্থা রয়েছে যারা ডিফেন্সদের জন্য বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করে, তাদের হাতেই কিন্তু দেওয়া হচ্ছে এই FRCV যে উন্নত মানের ট্যাঙ্ক, এটি তৈরি করার দায়িত্ব। পুরো যে ব্যবস্থা, পুরো যে দেখভাল, সেটা করবে ডিআরডিও, যাতে কোনো রকম ভুল না হয়। কি কি থাকছে ট্যাঙ্কের মধ্যে একটু আগেই যেমনটা বললাম, যে কৃত্রিম বুদ্ধিমত্তা, নেটওয়ার্ক, এই সমস্ত থাকছে। তার সঙ্গে বহুস্তরীয় সুরক্ষা বলয়। মানে এই ট্যাঙ্কটিকে খুব সহজে যে আমরা নষ্ট করে দেবো তা নয়, এটি নষ্ট করা যাবেই না। বহুস্তরীয় নিরাপত্তা বলয় দ্বারা এই ট্যাঙ্কে ঘেরা থাকছে। একেবারে নির্ভুল ফায়ার পাওয়ার, অর্থাৎ একেবারে নির্ভুল ভাবে এ ফায়ার করতে পারবে তার নির্দিষ্ট লক্ষ্যে। এবং এরই সঙ্গে বাস্তব সময়ের পরিস্থিতিতে এটি খুব ভালো কাজ করতে পারবে, সেইভাবেই এর ডিজাইন করা হয়েছে। এবং ভারতীয় সেনাবাহিনী যেটা মনে করছে যে 2030 সালের মধ্যে
এই FRCV অর্থাৎ ফিউচার রেডি কমব্যাট ভেহিকলস এটি সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং প্রায় 1700 ইউনিট দেওয়ার পরিকল্পনা রয়েছে এবং এর ওজনও কিন্তু খুব বেশি হচ্ছে না। ওজন থাকছে মোটের উপর 45 থেকে 50 টনের মধ্যে এবং এর যে ইঞ্জিনের ক্ষমতা, এই ইঞ্জিনের ক্ষমতা থাকছে 1500 সিসি, অর্থাৎ খুব ভালোভাবে এ কাজ করতে পারবে। এবং সবচেয়ে যেটা আশ্চর্যজনক বিষয় যেটা হলো, আমি আরো খুলে বলবো, সেটি হলো এ 5000 মিটার ওপরে গিয়েও কাজ করতে পারবে। এতদিন কোনো জায়গায় কোনো দেশের কাছে এই ধরনের প্রযুক্তি ছিল না যেখানে 5000 মিটার ওপরে গিয়ে কোনো ট্যাঙ্ক কাজ করতে পারে, কিন্তু এই যে ভারতের ট্যাঙ্ক সে কাজ করতে পারবে। তারই সঙ্গে যে কোনো ধরনের আবহাওয়া যেটা পৃথিবীর মধ্যে হয় সেই ধরনের আবহাওয়াটাও এ কাজ করতে পারবে। 40 ডিগ্রি মানে -40 ডিগ্রিতে, মানে যেখানে বরফে বরফে ভর্তি, শুধু বরফই নয় ঠান্ডা আরো ঠান্ডা, সেখানেও খুব ভালোভাবে এ কাজ করতে পারবে। এরই সঙ্গে এর নির্মাণ এমন ভাবে করা হচ্ছে যে যাতে এর পেছনে বেশি খরচা না হয়। এবং আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা জিনিস নির্মাণ হলে তার পেছনে মাসে হোক বছরে হোক একটা খরচ করতে হয় মেইনটেনেন্সের জন্য, কিন্তু এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মেইনটেনেন্স খরচ একেবারেই নেই, কারণ এই ট্যাঙ্ক তার কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজেই পরিষ্কার হয়ে যাবে। একবার ভাবুন কি ধরনের টেকনোলজি নিয়ে এসছে ডিআরডিও। ট্যাঙ্কটি যখন মনে করবে যে তার ভেতরে ডাস্ট পার্টিকেল মারাত্মক হারে ঢুকে গিয়েছে, ইঞ্জিনের ক্ষতি করতে পারে, তখন কিন্তু এ নিজে থেকেই এই ডাস্ট পার্টিকেলকে বাইরে বের করে দেবে, অর্থাৎ মেইনটেনেন্সের খরচটাও কিন্তু একেবারে কমিয়ে দেওয়া হলো। এইবারে একবার ভাবুন এই ধরনের ট্যাঙ্ক ভারত নিয়ে আসছে, আর এই পাশের দেশটা তারা ওই কিছু খড় কুটো, তারপরে ওই কি বলবো তাল পাতা খেজুর পাতা ট্যাঙ্কের উপরে রেখে নিয়ে তারা কিনা ভারতের সঙ্গে যুদ্ধ করবে। মানে হাসি কেন, অন্য কিছু আমাদের লাগে না এদের কথাবার্তা শুনে। ভারতবর্ষ এই ধরনের ট্যাঙ্ক নিয়ে আসাতে বিশ্বের বহু দেশ তারা ইতিমধ্যেই ভারতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে দিয়েছে যে ভারত যখন এই ট্যাঙ্ক নিয়ে আসছে যাতে ভারতবর্ষের কাছে বিষয়টি কেনা যায় সেই ব্যাপারে কিন্তু লক্ষ্য রাখছে। এতে আবার কয়েকটি দেশ তাদের আবার লস হতে শুরু করে দিল। কিরকম লস এটাও একটু আলোচনা করে নেওয়া দরকার। এতদিন পর্যন্ত ভারত নিজেরা তো তৈরি করতে পারতো না, তারা বাইরে, মানে এতদিন যে ট্যাঙ্কগুলো এসেছে নয় রাশিয়া থেকে এসেছে আর নয় আমেরিকা থেকে এসেছে, এবং এবার যে ট্যাঙ্ক ভারত তৈরি করছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এটা তৈরি হচ্ছে এবং সমস্ত রকম জিনিসপত্র ভারতে থাকছে, এবং যেটা বলা হচ্ছে প্রায় 60% জিনিসই ভারতের তৈরি। এতে বাইরে থেকে যারা ভারতকে দিত তাদেরও কিন্তু লস হতে শুরু করে দিল, কারণ ভারত তার কিনবে না, ভারতের কেনার কোনো প্রয়োজনই নেই। উপরন্তু ভারতবর্ষ এটি তৈরি করে বিদেশে বিক্রয় করতে পারবে। একটু আগে যেমনটি বললাম যে বেশ কিছু দেশ তারা কিন্তু চেষ্টা করছে ভারতের এই ট্যাঙ্কে নেওয়ার। তবে আগে আমাদের ভারতবাসীর জন্য এটি কাজ করবে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী আগে এটা ব্যবহার করবে এবং তার পরবর্তীতে তাদের ব্যবহারের জন্য যতগুলো ইউনিট প্রয়োজন সমস্ত ইউনিট পূরণ করার পরে তারপরই এগুলি বাইরের দেশের জন্য রাখা হবে, যে সমস্ত বাইরের দেশ এগুলি কিনতে চাইবে তাদেরকে কিন্তু দেওয়া হবে। এবার এর যে নিরাপত্তা বলয়, সেই নিরাপত্তা বলয়টি একটুখানি বলে দিই আপনাকে, শুনে রাখুন। এর মধ্যে তো সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট থাকছে, মানে ফায়ার করার সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট থাকছে, রাডার থাকছে। যদি কেউ মনে করে যে আকাশপথে এর উপর আক্রমণ শানাবে সেটাও কিন্তু সম্ভব নয়, কারণ যেভাবে নেটওয়ার্ক ছড়িয়ে থাকবে এই ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক যখন যাবে তার চারিদিকে নেটওয়ার্ক দিয়ে ঘেরা থাকবে, অর্থাৎ এই ট্যাঙ্কের উপরে কোন রকম আক্রমণ হলে তার আগেই যে আক্রমণ করবে তার জায়গাটা শেষ করে দেওয়া হবে, যে কেউ একটা আক্রমণ করতে আসছে তার জায়গা শেষ করে দেওয়া হবে। ট্যাঙ্ককে বাঁচানোর জন্য অনেক কিছুই করা যাবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই ট্যাঙ্ক মানুষ ছাড়াও চলতে পারবে, অর্থাৎ কেউ যদি মনে করে আমি দিল্লিতে বসে ওই পাশের দেশে চালিয়ে দেবো এটা, সেটাও সম্ভব, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে যেহেতু নেটওয়ার্কের মাধ্যমে পুরো বিষয়টি চলবে, স্বাভাবিক ব্যাপার যে কোনো জায়গায় বসে এই ট্যাঙ্কের পরিচালনা করা সম্ভব।
সুতরাং জীবনহানির সম্ভাবনাও থাকছে কম। এবং যদি মনে করে সেখানে চালক থাকবে, সেই ক্ষেত্রে তারও যাতে জীবন রক্ষা হয় তার জন্য বেশ কিছু জীবন রক্ষাকারী যে পরদ সেখানে দেওয়া হয়েছে, যাতে তার কোনো ক্ষতি না হয়। অর্থাৎ এই ধরনের ট্যাঙ্ক যখন ভারত সামনে নিয়ে চলে এলো, স্বাভাবিক ব্যাপার অনেক দেশেরই চক্ষু ছানা বড়া হয়ে গিয়েছে। এবং লক্ষণীয় বিষয় যে এই ট্যাঙ্ক নিয়ে ভারতে যতটা না আলোচনা হচ্ছে, তার দ্বিগুণ আলোচনা হচ্ছে আমেরিকাতে, তার দ্বিগুণ আলোচনা হচ্ছে ফ্রান্সে। এই রকমই কিছু শিক্ষিত দেশ তারা কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা করছে। আর যারা এই বিষয় নিয়ে খিল্লি করবে, যারা এই বিষয় নিয়ে একটু অন্যরকম কথা বলবে, তারা না হয় মূর্খ, তারা কিছু বিষয়টি জানে না, আর না হয় উন্মাদ বা পাগল। পাশের যে দেশগুলো আছে তারা ঠিক কি পর্যায়ে পড়ে সেটা আমার মানে জানারও দরকার নেই, তবে তারা এসে এখানে উল্টাপাল্টা বলতে শুরু করে দেবে। আবার দেখবেন একটা না একটা সময় খেতে না পেয়ে আবার এই দেশের দিকেই তারা তাকিয়ে থাকবে। যাই হোক, আজকের প্রতিবেদন ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।